এই গরমের দিন আইতেছে, পেটের অসুখ, অসুখ বিসুখ, জ্বর হয় না অনেকের, তাড়াতাড়ি এই সকালে ওই যে লাল ওষুধটা আছে একটুখানি 3-4 চামচ খাইবেন, খাইয়া তার 10-15-20 মিনিট পরে একটুখানি ভাত, পেঁপে লাউয়ের তরকারি দিয়ে, পেঁপে ভর্তা দিয়ে খাইবেন, বা করলা দিয়ে খাইবেন, যা কইতে মন থাকবো। 3-4 চামচ লাল ওষুধ খাইয়া 15-20 মিনিট পরে পেঁপে ভর্তা দিয়ে 1 মুঠ ভাত খাইবেন, অথবা করলা ভর্তা দিয়ে বা করলা ভাজি দিয়ে খাইবেন। খাওয়ার 10-20 মিনিট, আধা ঘন্টা পরে পেট ভরে পানি খাইবেন। কথা বুঝতে পারছি? এই সিজনে কোনো জ্বরটার অসুখ বেশি করবেই হবে না। পানি বেশি বেশি খাইবেন, আর কাঁচা পেঁপে 2 খন্ড করে কাঁচা পেঁপে খাবেন, লাউয়ের তরকারি খাইবেন বেশি বেশি করে। এই সিজনে জ্বর অসুখ বেশি সব বন্ধ, গরম জিনিস খায়েন না। কথা মনে রাখেন, আল্লাহ পাক যেন সুস্থ রাখেন। আমারে জ্বর এসে পড়ে থাকতে দেখছেন, আমার তো জ্বর এসে পড়ে থাকতে দেন না। আপনাকে এত অসুখ কে? পীরের এত অসুখ নেই, মুরিদের এত অসুখ কে? ঘটনাটা কি? খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। 3 থাল ভাতের পরে আবার 1 থাল মুড়ি খাই চানাচুর দিয়ে। ওভারলোড করেন না পেটে, ওভারলোড হলে পেট দুর্বল হয়ে যাবে, খুব সাবধান। আর প্রত্যেকে রাত্রিতে নাক্সবম খাইবেন, হোমিও ওষুধ নাক্সবম থাকিয়ে রাত্রিতে খাইবেন। আর গ্যাস্ট্রোবিন, গ্যাস্ট্রিকের ওষুধের, অ্যালোপ্যাথিক কোনো গ্যাস্ট্রিকের ওষুধ নাই। অ্যালোপ্যাথিক গ্যাস্ট্রিকের ওষুধ হলো ম্যাক্সপো, এরপরে পেন্টোপ্রাজল, এসোনোপ্রাজল, প্যান্টোনেক্স, প্যান্টোভেক্স, সারজেল, ইসোনেক্স, এগুলা হলো অ্যালোপ্যাথিক ওষুধ। ডাক্তার কয় কি, মেলাদিন ম্যাক্সপো খাইছেন তো, এটা শরীরে সইয়া গেছে গা, ওখানে আবার সারজেল খান। তাহলে বোঝা গেল কি, ম্যাক্সপো আর খাম করে না, ওখানে আবার সারজেল খায়। এই অ্যালোপ্যাথিক ডাক্তাররা। গ্যাস্ট্রিকের কোনো ওষুধ নাই, গ্যাস্ট্রিকের কোনো ওষুধ নাই। ওষুধ ছাড়া গ্যাস্ট্রিক সারবে যদি নিয়ম পালন করে। যেমন আপনারা থাইল্যান্ড, ব্যাংককে যদি যান, যদি কোনো ভাই গ্যাস্ট্রিক গেছে, একটা ওষুধ এসে কিনে এনে দেন, ওরা কয় কি গ্যাস্ট্রিক কি, ওরা গ্যাস্ট্রিক বুঝে না। দোকানে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ পাইবেন না। থাইল্যান্ড যদি যান, ব্যাংকক যদি যান, কোনো গ্যাস্ট্রিক ওষুধ পাইবেন না। পানি খায়, মশলা কম খায় তারা, সুবহানাল্লাহ। তাদের গ্যাস্ট্রিকের একটাই ওষুধ হোমিওতে আছে, সেটা হলো গ্যাস্ট্রোবিন অথবা গ্যাস্ট্রোবিন প্লাস মাদার যেটা। এই গ্যাস্ট্রোবিন খান, 10 ফোঁটা ওষুধ 1/2 কাপ পানির মধ্যে নিবেন, খাওয়ার আগে আগে খাইবেন, গ্যাস শেষ, আলহামদুলিল্লাহ। আর যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয় অ্যালোপ্যাথিক, হেলিকোপাইলোর টেস্ট আছে, টেস্ট কইরা নিয়ে খান, তাহলে হয়তো ঠিক হইতে পারে। পানি খান বেশি বেশি করে। আপনার তো টক্সিন তৈরি করে খান, গ্যাস্ট্রিক হবে না কেন? আপনার আদা, জিরা, রসুন এগুলো দিয়া, পেঁয়াজ দিয়ে, তেল দিয়া বাগার দেয়, এটার নাম কি তা জানেন? বাংলা কলে বাগার, আর ডাক্তারের শাস্তি করে টক্সিন। তা টক্সিন যে পেটে তৈরি করতেছেন, আপনার তো গ্যাস্ট্রিক পয়লায় বানিয়ে গ্যাস্ট্রিক খান, পয়লাই গ্যাস্ট্রিক খায় মানুষেরা। সকালবেলা পানি খান, 80টা রোগের চিকিৎসা হবে। সারা রাত্রে পরা দেহটা, ইঞ্জিনটা চলছে, তেল দিবেন না, তেল হলো পানি, দেহের ইঞ্জিনের তেল হলো পানি। পানি খান, ঠান্ডা পানি খান না, হালকা গরম পানি খান, পানি খান। আর রাত্রিতে খায়া আধা ঘন্টা হাঁটবেন, অল্প খাবেন, কয়েকদিনের মধ্যে শরীর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 10 ফোঁটা কালিজিরার তেল খান, খাওয়ার পরে 1 চামচ মধু খান, তারপরে 2টা কাঁচা আটার রুটি খান, 1 গ্লাস দুধ খান, যারা দিয়ে চলে যান। সারাদিন দেহ কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা, সারাদিনে কিচ্ছু হবে না, দেহ অনেক শক্তি, অনেক এনার্জি পাবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। আর হ্যাঁ, ভালো কথা মনে করছো, আরে লজন দেখাইলাম, দিন না তাই শুনে দূর কথাই তো বলে দিলা হলো। তারপরে হলো কি জানি কবে এসেছে, এটা অসুখের, এটা তো ভুলা গেলাম সাথে। আর হলো আমি যা খাই আপনাকে তাই
বলি, বিশ্বাস হয় যে আব্বা মনে কোন দেশেতে কি অর্ডার দেয় দামি দেব ওষুধ খাইতো, আব্বা বেশ পারলে আমাকে কয় এই হালার পুতেরা যারা যারা আছেন ওষুধ বেচছে ওরা মনে বাপেরে আমার ভিডিওতে মনে গোপনে করে ট্যাক্স দেয়। সাবধানী কথা, মনে হলে কিন্তু কেমন পর্যন্ত দাবি থাকবো, কিন্তু আমার কোন মুরিদের সাথে আমার কোনো পার্সেন্টেজ নাই, ওই ধরনের ব্যবসা আমি করি নাই। আমি যা খাই তাই আপনাকে কই, আমার শক্তি হলো ওই জায়গায়। আমি চিরতা ক্যাপসুল খাই, গোল্ডেন চিরতা খাই, এই যে আমি খাওয়া বাদ গেছে, বাসায় যা খাম আমি খাই, আপনাকেও খাবেন। আমরা যে ওষুধ লাল ওষুধ বানাইছি আমি খাই, আপনাকেও খাবেন, এই তো কথা। আর কি কালিজার আমি খাই, আপনার খান। মেন প্লাস ওমেন প্লাস আমি খাই, আপনার খান। আমি যেটা যেটা ওষুধ খাই সেবন করি ওইটাই আপনাদেরকে খাইতে বলি। আমার ঘরে যা দেখেন আপনি মধু খাই, মধু আছে, তারপরে যে এইগুলা যা খাই আপনারা খান, আমি সেই ওষুধ গুলো ওগুলো কাছ থেকে আমি কিনে নে। হ্যাঁ আবু সাইদ কোন ওই আবু সাইদ কোন দোকান আছে, ওই সিরাতে ক্যাপসুল বেচে, আমি তো খাই, সকাল একটা বিকাল একটা খাই আমি। আপনার মনে করেন যে এইগুলা ফুটপাতের তো আব্বাই করে দেয়, আমাকে নেয়, আব্বা আসলে খাই না, ওটা মনে করেন না। আর্টিক্সি আমি বলি, আমি নিজে খাই আর্টিক্সি, আদিলের কাছ থেকে নিচ্ছি, এর আগে মাসুদ দিল। আর আমাদের সবক মাহফিল সামনে হবে, ডেট হয় না এখনো, বাড়িতে বসে এখন সবক জিকে শুরু করে দিবে। আর সবক মাহফিল আব্বা বলছিলেন যে আমার প্রত্যেকটা মধ্যে একটা বাস একটা পার্টি, তোমরা এটা তোমরা দরবার কেন্দ্রিক তোমরা আইনো, বিশাল একটা খরচ, এটা হলো বার্ষিক। আমার কথা খেয়াল করছেন? আজকে যদি নিয়ম করতাম যে যারা মুরিদ বছরে একবার আসবেন, পীরের দরে বাবার দরে একটা করে গরু আনবেন, খাসি আনবেন, তাও তো আনতেন, কথা ঠিক কিনা? সরওয়ার পিতার নামে আলহামদুলিল্লাহ। যদি নিয়ম থাকতো এখানে যে এনে খাওয়া খাদ্যের ব্যবস্থা আছে, খাসি খুশি নিয়ে আনালো, এতদিন কত খাসি হয়ে যেত, কথা ঠিক কিনা? এরকম কোন নিয়ম আছে? গরুদের কোন নিয়ম আছে? দিলে আপনি মাদ্রাসায় গরিব ছাত্রদেরকে দেন। খাসি দেওয়ার নিয়ম আছে, পীরের নামে দরবারের নামে গরু খাসি, এটা হলো শিরক এবং বেদাত, এটার মধ্যে নাই। তাই বলে একবার ব্যাগ ভুল হয়ে গেছেন, ঘটনাটা কি? এটা তো ঠিক না। এখানে মাদ্রাসা আছে, 400-500 ছাত্র থাকে, মাদ্রাসার নিয়ত করে যেটা খাসি দেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনি জানেন সৎকা দিয়ে দেন, ছেলে সন্তান হয় না, আল্লাহ পাক দিন, বিপদ মুক্তি হবে, হায়াত বেড়ে যাবে, মাদ্রাসায় দেন। কিন্তু মানুষের কি ঘুরে ফিরে পীরে দিবার চায়, আর ও দরবার দিবার চায়, এলো সমস্যা হলো এক জায়গায়। আমারও দেয়, অনেকে দেয়, কিন্তু সেটা কোনো নিয়তের মাধ্যমে দেয় না। অনেকটা খাসি এনে দেয়, পালছিলাম আপনার লিগে, আপনার দিছি, এর মুরিদ মশলা জানে, আলহামদুলিল্লাহ, এগুলো আমি সেটা গ্রহণ করি হাদিয়া। কিন্তু গয়ের হোক কোনো নিয়ম নাই, কথা কি বুঝিয়ে পারছি? কাজের মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন, যে যেটা পারেন 1 কেজি চাউল দিয়ে খেয়ে যান, অথবা একটা খাসি দিয়া যান, অথবা এক বস্তা কিছু দিয়া যান। সবাই মিলে সহযোগিতা না করলে মাদ্রাসা তেলে চলবো কেমনি করে? এই মাদ্রাসা আপনাদের ছেলেপেলেরা আলেম ওলামা হবে, আপনাদের শক্তি নাই। এটা আলেম হলে পরে শক্তি, একটা মসজিদের ইমাম, মসজিদের খতিব হবে, একটা মৌলানা হবে, ওখানে তো দরবার একটা বীজ বপন করা হলো, একটা বাস একটা পার্টি 1000 টাকা আবার বলে থুয়ে গেছিলেন। যারা যারা পারেন এটা আপনার পরে পূরণ করেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, রহমত করে দেন। গায়ে ডাইনাতে ধরেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा
আল্লাহ যার ঘরে শুধু কন্যা সন্তান আছে ফুলান একটা ফুলান দিয়ে দাও। আল্লাহ যার ঘরে খালি ফুলা আছে কন্যা একটা কন্যা দিয়ে দাও। আল্লাহ যে মেয়ের বিবাহ হয় না একটা সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে সংসারে স্ত্রী পরকীয়া করে আল্লাহ বন্ধ করে দাও। আল্লাহ মোবাইল ভেঙে দাও, মোবাইল বন্ধ করে দাও, কতদিন করবেন না পারে। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, ইমানে মজবুতি এনায়েত করে দাও, কলবের মধ্যে আলো জ্বালাইয়া দাও। আল্লাহ মানিকান্ত আল্লাহ সে বুদ্ধি করতে গেল যারা যাদেরকে এরকম রাগ করছে বকাবাজি করছে কেউ যেন মন যেন কষ্ট না পায়। আল্লাহ মহব্বত বাড়াইয়া দাও, সম্মান শ্রদ্ধা বাড়াইয়া দাও। আল্লাহ এই মাহফিলের হাদিয়াটুকু আমার পিতা মাতা রুহুর উপরে পৌঁছিয়া দাও। তেরোশ্রীর জমিনে আমার দাদা দাদি সহ আরো যারা আছেন তাদের রুহুরে পৌঁছিয়া দাও। গোলাকান্দার জন্য নানা নানি মামা মামি সহকারে আরো যারা শাহিদ আছেন তাদের রুহুরে পৌঁছিয়া দাও। এখানে যারা কবরবাসী আছেন, মানিকান্দারবাসী, মনিপুর থাকেন, আরো এলাকাবাসী যারা আছেন, আল্লাহ সকলের রুহুর মেয়ার হাতে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ মানিকান্দারবাসী একজন আশিক পাগল ছিল বদরুদ্দিন, আল্লাহ অনেক ভালো মানুষ ছিলেন, আচ্ছা ইন্তেকাল করেছেন পাগলেরা, তার জন্য একটু দোয়া করেন। কেবল খবর আসছে আল্লাহ বদরুদ্দিন ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মাহফিলের হাদিয়া, জিকিরের হাদিয়া, তাসবিহ তাহলিলের হাদিয়া তার রুহে পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও। যেই ঘরে অশান্তি আছে স্বামী স্ত্রীর শান্তি প্রতিষ্ঠা তুমি করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও। ধনে ধনে মানে তুমি সম্মানী বানিয়ে দাও। দুনিয়ার মহব্বত কলব থেকে উঠে নাও, মনে তোমার মহব্বতের প্রেমের পাগল তুমি বানিয়ে দাও। বাংলাদেশকে কবুল করে নাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। আল্লাহ ভলেন্টিয়ারদেরকে তুমি কবুলের মঞ্জুর করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। তোমার জমিনে তুমি হুকুমত কায়েম করে দাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। রব্বের হাতহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা যেভাবে ছোট্ট বয়সে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তাদের প্রতি অনুরূপভাবে তুমি রহম করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। নতুন পুরাতন যারা বায়াত গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। রাস্তার সমস্ত বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। এই বছর যারা হজে যাচ্ছেন আল্লাহ হজকে তুমি কবুল করে নাও। وفقد أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله